বন্ধুরা একটু জমিতে চলে আসলাম। দেখুন এইগুলো হচ্ছে লাল শাক, কি সুন্দর হয়েছে দেখুন। এগুলো সব লাল শাক, আর এইগুলো আশা করি চিনতে পারছেন আপনারা। এটা হচ্ছে বাটা, খেতে খুবই সুস্বাদু, আমার তো খুবই ভালো লাগে। এটা হচ্ছে খারকোল শাক, ঘ্যাটকল বলে, খারকোল বলে, আপনারা কি বলেন জানি না। এখানে ঘ্যাটকল প্রচুর পরিমাণে হয়েছে দেখুন, প্রচুর পরিমাণে ঘ্যাটকল শাক হয়েছে, দেখতে পাচ্ছেন। পুঁই শাকও বসানো হয়েছে, বা সুন্দর হয়েছে, বড় হয়নি, এমনি ছোট হয়েছে। আবার এই যে কুমড়ো গাছ, ছোট ছোট কুমড়ো গাছও হয়েছে, ছোট ছোট কুমড়ো হবে কদিন পরে। ঘ্যাটকল তো ভর্তি, দেখতেই তো পাচ্ছেন। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লাউ গাছ। কে কে খেতে ভালোবাসেন? আমার খুব একটা ভালো লাগে না, যাই হোক শাকটা বেশ ভালো লাগে, লাউটা অতটা পছন্দের না। দেখুন এই যে হয়েছে, কি সুন্দর, বেশ পাতাগুলো খুব সুন্দর। অনেকে বাটাও খায় সেদ্ধ করে, লাউ শাক তো দারুণ লাগে। মাঝখানে আবার এই যে এই পাতা পাওয়া গেল, এই পাতা অনেকে চেনেন কি না জানি না। এটা হচ্ছে পেট খারাপ হলে খেয়ে থাকে অনেকে, বাটা খায়, আমি তো বাটাই খাই। এটা হচ্ছে থানকুনি পাতা, আমি বলি, বেশ ভালো লাগে খেতে এটাও। এখন পেঁপে গাছ, সুন্দর পেঁপে হয়েছে, ছোট ছোট, এখনো খাওয়ার মতন হয়নি, তো আর কদিন পরে বেশ খাওয়ার মতন হয়ে যাবে। কুমড়ো শাকের মাঝে মাঝে সর্ষেও বোনা হয়েছে দেখুন, সর্ষে, এই যে সর্ষে ছোট ছোট হয়েছে কুমড়োর মাঝে মাঝে, এগুলো সব সর্ষে শাক। সর্ষে শাক কিন্তু খেতে খুব ভালো লাগে, এটাও কিন্তু খুব সুস্বাদু শাক একটা, দেখুন। অনেকেই পাট শাক খেয়ে থাকেন, এই সেই পাট শাক, বীজ করা হয়েছে, এই যে কাটা হয়েছে, বীজ তোলা হবে, কেটে শুকানো হচ্ছে। এইসব পাট শাকের বীজ রাখার জন্যে কেটে সব শোয়ানো হয়েছে, এগুলো সব বীজ ছাড়ানো হবে পরে।